ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর এতে ফায়দা হইব কিতা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করিয়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে প্রথমে ঘোষণা করেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যদি কোনো ব্যক্তি আল্লাহরে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে সে যেন আপনি নবীর অনুসরণ করে। এখন অনুসরণ যেহেতু আল্লাহ প্রথমে কই আল্লাহর ভালোবাসা, আল্লাহরে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে নবীরে অনুসরণ করে, তার মানে গিয়া নবীরে ভালোবাসে। যদি কোনো ব্যক্তি নবীরে ভালোবাসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করব। এটাই গিয়া যে অনুসরণের মুরাদ। এখন অনুসরণ অনুকরণ আমরা কিলা করতাম, দুনিয়ার মাঝে কিছু দৃষ্টান্ত আমরা দেখতে পাই, মিসাল দেখতে পাই। যখন কোনো ব্যক্তি কোনো মানুষের অনুসরণ করে তখন তার কথা বেশি স্মরণ করে, তার মতো সেও জীবন যাপন করে, সে যেইভাবে জীবন যাপন করে সেও এইভাবে জীবন যাপন করার চেষ্টা করে, সে যেইভাবে চলাফেরা করেন এই ব্যক্তি তাকে অনুসরণ করার কারণে সেও এইভাবে চলাফেরা করে, সে যেইভাবে কথাবার্তা হয় এও এইভাবে কথাবার্তা হয়। অর্থাৎ যে কোনো ব্যক্তি কোনো মানুষকে যদি অনুসরণ করে হুবহু তার মতো চলাফেরা করার জন্য চেষ্টা করে, ঠিক তেমনইভাবে যদি কোনো ব্যক্তি রাসূলকে অনুসরণ করে তাহলে প্রথমে রাসূলের ইত্তেবা করব, রাসূলের উপরে ঈমান আনব, রাসূলের আদর্শ জীবন যাপনে লালন করব, রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণ করব, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী তার জীবন যাপন গঠন করব। সুবহানাল্লাহ। এর হাজিরিন, এখন অনুসরণের দৃষ্টান্ত হইল আমরা দেখি এই দুনিয়ার মাঝে কোনো মানুষ যদি কোনো মানুষের অনুসরণ করে যেন যাইব ওই ব্যক্তির কথা আলোচনা করে। আর যদি কোনো মানুষ কোনো মানুষের মহব্বত করে ভালোবাসেন তাহলে যেন যাইব ওই ব্যক্তির প্রশংসা করব, এই ব্যক্তির গুণগান করব, এই ব্যক্তির আলোচনা করব, এই ব্যক্তির শান মানের কথা বর্ণনা করতে থাকেন। ঠিক তেমনইভাবে যদি কোনো ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসিয়া থাকে, মহব্বত করিয়া থাকে, তাহলে যেন যাইব অন্য রাসূলুল্লাহর শান গাইব, যেন যাইব অন্য রাসূলুল্লাহর ইজ্জতের কথা আলোচনা করব, রাসূলুল্লাহর শান মানের আলোচনা করব, রাসূলুল্লাহর উপর দুরূদ ও সালাম পেশ করব। এর কারণে রাসূলুল্লাহর ভালোবাসা কার ভিতরে আছে অথবা নাই এটা বুঝার জন্য দৃষ্টান্ত হইল যে ব্যক্তির ভিতরে আপনি রাসূলুল্লাহর মানে ইজ্জত হুরমতের আলোচনা দেখবা, যেই ব্যক্তির কাছে আপনি রাসূলুল্লাহর আলোচনা শুনবা, যেই ব্যক্তির কাছে আপনি রাসূলুল্লাহর শান মানার কথা শুনবা, যেই ব্যক্তির কাছে রাসূলুল্লাহর সুন্নাত দেখতে পাইবা, যেই ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নতের ইত্তেবা করব, যেই ব্যক্তি রাসূলুল্লাহর অনুসরণ করিয়া জীবন যাপন গঠন করব, যেই ব্যক্তি বেশি বেশি করে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পাঠ করব, ওই ব্যক্তি সবচেয়ে বেশি রাসূলুল্লাহর অনুসরণ করলো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এর কারণে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা কার ভিতরে আছে না আছে এই ভালোবাসাটা বহির প্রকাশ ঘটে বা ভালোবাসা আছে বলে প্রমাণ পাওয়া যায় দুরূদ শরীফের মাধ্যমে। অর্থাৎ যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব, বোঝা যাইব যে ওই ব্যক্তির ভিতরে রাসূলুল্লাহর ইশক মহব্বত ভালোবাসা আছে। প্রিয় হাজিরিন, আর দুরূদ শরীফ এমন একটা আমল, এই আমলটা বিনা সন্দেহে কোনো সন্দেহ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও এই দুরূদ শরীফটুকু সরাসরি কবুল হয়। সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে প্রমাণ, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, তিনি বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন আমার কোনো উম্মতে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করার ইচ্ছা করে, যেই সময় কোনো উম্মতে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করার ইচ্ছা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে একজন ফেরেশতা পাঠায়। আর এই ফেরেশতার কাজ কি? এই ফেরেশতার কাজ হইল যখন এই ব্যক্তির মুখ থেকে দুরূদ শরীফটি উচ্চারিত হইব তখন এই দুরূদ শরীফটি লইয়া রাসূলুল্লাহর খিদমতে যাওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুরূদ শরীফটি পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে
যে সময় কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করেন, দুরূদ শরীফ তার জবান থেকে উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে এই ফেরেশতা দুরূদ শরীফটিকে লইয়া পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, মাগরিব থেকে মাশরিক, উত্তর থেকে দক্ষিণ সমস্ত পৃথিবীর মাঝে বিচরণ করেন। আর বিচরণ করিয়া এই দুরূদ শরীফটিকে সমস্ত দুনিয়াবাসীর আল্লাহর সৃষ্টি রাজিরে জানাইয়া দেন। এই ফেরেশতা সমস্ত দুনিয়াবাসীরা ডাকেন আর কইন, আল্লাহর সৃষ্টি রাজি হল, ও দুনিয়াবাসী হল, তোমরা জানিয়ে রাখো অমুক জায়গায় অমুকের পুত্র অমুক, অথবা অমুক জায়গায় অমুকের কন্যা অমুক, আল্লাহর বান্দা অথবা বান্দি আল্লাহর হাবিবর শানো একবার দুরূদ শরীফ পাঠ করছেন। এই ঘোষণা শোনা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি রাজি হলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহান। এরপরে এই ফেরেশতায় দুরূদ শরীফটিকে লইয়া রাসূলুল্লাহর খিদমতে যান, কি আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, অমুক জায়গায় অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক আপনার উম্মতে আপনার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করছেন। রাসূলুল্লাহ যে সময় এই কথা শুনতে পান তখন কইন, রাসূলুল্লাহ আবলিগহু আন্নী আশারা, আমার যে উম্মতে আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করছে, আমার পক্ষ থেকে আমার উম্মতের উপরে 10টা দুরূদ ও সালাম পৌঁছাইয়া দাও। সুবহান। এরপরে এই ফেরেশতায় দুরূদ শরীফটিকে লইয়া আসমানের দিকে উঠেন। আসমানে উঠে আসমানবাসী সমস্ত ফেরেশতা হলরে জানাইয়া দেন, ও আল্লাহর ফেরেশতা হল, তোমরা সাক্ষী থাকো, তোমরা জানিয়ে রাখো অমুক জায়গায় অমুকের পুত্র অমুক নামে আল্লাহর একজন বান্দায় তার হাবিবর শানে একবার দুরূদ শরীফ পাঠ করছে। যে সময় আসমানবাসী হলে এই ঘোষণা শুনতে পায়, সমস্ত আসমানবাসী হল এই ব্যক্তির জন্য আল্লাহর দরবার রহমতের দোয়া করতে থাকে। এর বাদে এই ফেরেশতায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায়, যখন আল্লাহ অমুক জায়গা অমুকের পুত্র অমুক নামে আপনার একজন বান্দা আপনার হাবিবর শানে একবার দুরূদ শরীফ পাঠ করছে, আল্লাহ রাব্বুল আলামিন এখন আবলিগহু আন্নী আশারা, যে আমার বান্দায় আমার হাবিবর শানে একবার দুরূদ শরীফ পাঠ করছে, আমার পক্ষ থেকে আমার বান্দারে 10টা রহমত বর্ষণ করিয়া দেয়। সুবহান। এখন শুধুমাত্র এই দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে রহমত লাভ করিয়া শেষ না, দুরূদ শরীফ এমন একটা আমল সরাসরি আল্লাহর দরবারও কবুল। এমনকি এই দুরূদ শরীফ যে সময় আল্লাহর দরবারও পৌঁছাইয়া দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের 10টা রহমত দান করেন, এই ব্যক্তির 10টা নেকি দান করেন, এরপরে 10টা গুনাহ মাফ করিয়া দেন এবং 10টা দরজা বুলন্দ করিয়া দেন। অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনে 10টা মর্যাদা দান করেন। সুবহান। একসাথে 30টা ফায়দা পাই। প্যারে হাজিরিন, এর কারণে দুরূদ শরীফ এমন একটা আমল, এই আমলটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। সকল উলামায়ে কেরাম একমত যে দুরূদ শরীফ এই আমলটুকু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে এবং এই দুরূদ শরীফটুকু মানে আল্লাহ ফেরেশতার মাধ্যমে রাসূলুল্লাহর কিতাব জানাইয়া দেন এবং রাসূলুল্লাহ মদিনা শরীফ তাকিয়া এই উম্মতের দুরূদ শরীফটিকেও শুনতে পায়। এমনকি যদি কোনো ব্যক্তি আশিক হইয়া এশক মহব্বত লইয়া যদি রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তির দুরূদ শরীফের আওয়াজ রাসূলুল্লাহ নিজের খান মুবারক দিয়া রওজা শরীফ থেকে শুনতে হয় এবং এই ব্যক্তিরে দেখতে পারেন। সুবহানাল্লাহ। এটা বুঝার লাগি তেমন দলিলের প্রয়োজন নাই বর্তমান সময়ে তেমন দলিলের প্রয়োজন নাই, কারণ এখন আমরা মুহূর্তের ভিতরে বিশ্বের যে কোনো জায়গা থাকি এক জায়গা থাকি আরেক জায়গার মানুষের দেখা যায়, এক জায়গা থাকি আরেক জায়গার মানুষের কথা শোনা যায় মুহূর্তের ভিতরে। সুতরাং যদি এই যে বিজ্ঞানের যে আবিষ্কার, এই আবিষ্কারের দিকে লক্ষ্য করলেও বোঝা যায় যে সময় একটা মোবাইলের মাঝে আরেকটা মোবাইলের নাম্বার আপনি সঠিকভাবে ট্যাপ করবা, ট্যাপ করিয়া যে সময় তারা কল দিবা, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি লন্ডন থাকুক, আমেরিকা থাকুক, বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থাকলেও এই ব্যক্তিরে দেখতে পারে এবং এই ব্যক্তির কথাও শুনতে পারে। ঠিক তেমনি যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর মহব্বতের নাম্বারটা তার ভিতরে ঢুকাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বতের কানেকশন লাগাইয়া যদি দুরূদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তির মুখ থেকে দুরূদ শরীফটুকু উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে নিজের খান মুবারক দ্বারা দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাইবা এবং ওই ব্যক্তির রাসূলুল্লাহ মদিনা শরীফ তাকিয়া তাকিয়া চিনতে পারেন। সুবহানাল্লাহ। এর কারণে দুরূদ শরীফের এই আমল আমরা জীবনে গঠন করতাম। আর একজন উম্মতের উপরে তার লাগে ইমানি দাবি হইল সে রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। এমনকি জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করাইল ফরজ ইবাদত। এর বাদে যে কোনো মজলিসে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে মানে যে কোনো মজলিসে যদি রাসূলুল্লাহর নাম একবার শুনে, প্রথমে শুনে, তাহলে ওই ব্যক্তির উপর এই মজলিসও প্রথমবার দুরূদ শরীফ পড়াইল ওয়াজিব। এর বাদে যতবার শুনবো ততবার দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। এর কারণে দুরূদ শরীফ আমরা এলাহ। আর এই যে দুরূদ শরীফের তো মর্যাদা, এটাই হলো রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মান, এটাই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত। কিন্তু দুঃখজনক বিষয়টা সত্য, বর্তমান সময়ে এমন আমরা দেখতে পাইলাম রাসূলুল্লাহর শান, মান এবং দুরূদ শরীফের বিরোধিতা করার লাগি একটা সমাজ একবারে উঠে পড়ে যেমন লাগছে। রাসূলুল্লাহর শান কিলা, রাসূলুল্লাহর শান কমাই যায় কিলা, রাসূলুল্লাহর শান কমাইয়া মানুষের খাতারও আনা যায়, সাধারণ মানুষের মতো কিভাবে রাসূলুল্লাহর শান আনা যায়, এই চিন্তাধারার মাঝে সব সময় তারা ব্যস্ত আছে। আসলে প্রকৃতপক্ষে এরা যদিও ইসলামের লেবাসদারি, ইসলামের নামদারি, এরা প্রকৃতপক্ষে ইসলামের নামদারে মানে ব্যবসা করতেছে এবং ইহুদিদের দূষর, ইহুদি হলোর দালাল। যেমন ও যে বর্তমান সময়ে এই মিডিয়ার মাঝে একটা আলোচিত বিষয় হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানও একটা বেয়াদবি করছে, খেলাফ করছে একজন ব্যক্তি, যে রাসূলুল্লাহ নাকি 40 বছর বয়সে নবী হইছেন, 40 বছর বয়সের আগে রাসূলুল্লাহর জীবনের কোনো মূল্য আছিল না। যেরকম নাউজুবিল্লাহ, এমন একটা বক্তব্য মিডিয়ার মাঝে আলোচনা সমালোচনা চলে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বয়ান করিয়া গেছেন রাসূলুল্লাহ তখন থেকেও নবী, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝে আসলা, রাসূলুল্লাহ তখন থেকেও নবী। সুবহানাল্লাহ। তার প্রমাণ যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদের মাঝে উল্লেখ করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিকুল কাবীরের মাঝে উল্লেখ করেন, ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা উল্লেখ করছেন, ইমাম আবু হাকিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হাকিম রহমতুল্লাহ আলাইহি মুস্তাদরাকে হাকিমের মাঝে উল্লেখ করছেন, ইমাম আবু নুআইম ইসফাহানী রহমতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মাঝে উল্লেখ করেন, ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা উল্লেখ করছেন। যেমন রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে মাইসারাতুল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমি একবার আরজ করলাম রাসূলুল্লাহর খেদমতকে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবুয়তের পদমর্যাদায় অধিষ্ঠিত হইছেন? আপনি কখন থেকে নবুয়তের পদমর্যাদায় অধিষ্ঠিত হইছেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন হযরত আদম আলাইহিস সালাম আত্মা এবং কায়ার মাঝে, আত্মা এবং কায়ার পর্যায়ে আসলা, তখন থেকেও আমি আল্লাহর দরবারে নবী আসলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আদম আলাইহিস সালাম রূহ আর জিসিম, আদমের যখন রূহ আর জিসিম দুই জায়গার মাঝে আসিল, একত্র হইছে না, রূহ আলাদা আসিল, জিসিম আলাদা আসিল, রাসূলুল্লাহ ফরমান তখন থেকেও আমি নবী আসলাম। এরপরে এই সম্পর্কে আরেকটা বর্ণনা আছে, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াত কিতাবের মাঝে একটা হাদিস উল্লেখ করেন। তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আমি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নী ইনদাল্লাহি ফি আউয়ালিল কিতাবিল খাতামুন নাবিয়িনা ওয়া আন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি।
রাসূলুল্লাহর এই সাহাবী হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহরে বলতে শুনেছি ইন্নী ইনদাল্লাহি ফি আউয়ালিল কিতাবিল খাতামুন নাবিয়িনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই সময় লাওহে মাহফুজে অর্থাৎ আল্লাহর কিতাবে আমি নবী হিসাবে খাতামুন নবী হিসাবে লিখিত আসলাম। ওয়া আন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম মাটির সাথে মিশ্রিত অবস্থায় আসলাম। জোরে হোক সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাম মাটির সাথে মিশ্রিত অবস্থায় আসলা অর্থাৎ আদমরে আল্লাহ যখন সৃষ্টিও করছেন না তখন রাসূলুল্লাহ নবী হিসাবে আল্লাহর কাছে লিখিত আসলা। হোক সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজে আমরা বক্তব্য শুনি আমরা বুঝাই যে রাসূলুল্লাহর বুঝি 40 বছরের নবুয়তি লাভ করছেন, 40 বছর আগের জিন্দেগি কোনো গুরুত্ব নাই। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়তি জাহির হয়েছে, প্রকাশ হয়েছে, নবুয়তের দাওয়াত দেওয়ার লাগি আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইছেন, কিন্তু রাসূলুল্লাহ সৃষ্টি লগ্ন থেকেই রাসূলুল্লাহ নবী হিসাবে আল্লাহ রাসূলুল্লাহরে সৃষ্টি করছেন। এই হাদিস, এই দুইটা হাদিস হলো সহিহ। এই দুই হাদিস সম্পর্কে সুনান ইমাম আবু হাকিম রহমতুল্লাহ আলাইহি মুস্তাদরাকে হাকিমের মাঝে উল্লেখ করেন যে হাযা হাদিসুন সহিহুল ইসনাদি ওয়ালাম ইউখরিজাহু, এই হাদিসের সনদ সহিহ, যদিও শায়খাইন এই হাদিসটা সংকলন করছেন না। এই হাদিসের সনদ বর্ণনাকারী যে সূত্র আছে, সনদ আছে, এই সনদটা ইমাম আবু হাকিম রহমতুল্লাহ আলাইহি ফিরা দেয় এটা সহিহ হাদিস। এর বাদেও মানুষ আমরা বুঝাই, এর কারণ হইল যারা বুঝায় স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল যারা যদিও ইসলামের লেবাসদারি, যদিও তারা মুসলমান নামদারি, প্রকৃতপক্ষেরা মুসলমান নামদারি নয়, প্রকৃতপক্ষেরা ইমানদার মুসলমান নয়, তারা ইহুদিদের দূষর, তারা মুনাফিক এবং তারা ইহুদি হল ডালা লইয়া মানুষের ইমান থাকি খারিজ করার লাগে একটা পায়ে তারা করে, ঠিক কিনা? প্যারে হাজিরিন দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু চশমে অম্বিয়া চশম চেরাগে মা তুই সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। এই সম্পর্কে আরো অনেক অনেক হাদিস আছে যে রাসূলুল্লাহ যে সৃষ্টি থেকে এবং আদম আলাইহিস সালাম যে সময় মাটি এবং পানির মাঝে মিশ্রিত আসলা তখন থেকে যে রাসূলুল্লাহ নবী, এর অনেক প্রমাণ হাদিস শরীফের মাঝে আছে। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম আত্মা এবং কায়ার পর্যায়ে আসলাম। এইভাবে কয়েকটা হাদিস আছে। এরপরে কুরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মাঝে ইঙ্গিত করছেন যে রাসূলুল্লাহ কোন সময় নবী। যেমন সূরা আহজাবের মাঝে উল্লেখ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَاقًا غَلِيظًا। আল্লাহ কইরা ওয়াইজ, ইজ মানা ওয়াজকুর, স্মরণ করো। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নবী আপনি স্মরণ করুন, আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম,
যখন আমি নবীদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়ামিনকা এমনকি আপনার থেকেও, যখন নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়ামিনকা এবং আপনার থেকেও, ওয়ামিন নূহিন এবং নূহ আলাইহিস সালাম থেকে, ওয়া ইব্রাহিম ইব্রাহিম থেকে, ওয়া মুসা থেকে, ওয়া ঈসা নবী ওয়া ঈসা ইবনে মারইয়াম আর মরিয়ম তন্না ঈসা আলাইহিস সালামের থেকে, ওয়া আখাযনা মিনহুম মিযাকান গালিযা তাদের নিকট থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। আল্লাহ কইরা যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিছিলাম, এমনকি আপনার কাছ থেকে, তার মানে যে সময় আল্লাহ নবী ওগুলোর কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল, সেই সময়ও আমার নবী আল্লাহর দরবারের নবী হিসাবে আসলে হোক সুবহানাল্লাহ। এই সম্পর্কে আরেকটা হাদিসও পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি ফাবাদা বিহি ক্বাবলাহুম। সকল নবীগণের পূর্বে আল্লাহ আমার সৃষ্টি, সকল নবীগণের পূর্বে আমার সৃষ্টি হয়েছে। রাসূলুল্লাহ সকল নবীগণের পূর্বে আমার সৃষ্টি হয়েছে, আর আমারে সবার শেষে প্রেরণ করা হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার তাদের পূর্বে আমার কাছ থেকে আল্লাহ লইছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে সময় আল্লাহ রাব্বুল আলামিনে নবী ওগুলোর কাছ থেকে অঙ্গীকার লইছিলাম, রাসূলুল্লাহ ফরমান ওই সময় আল্লাহ সর্বপ্রথম আমার কাছ থেকে অঙ্গীকার লইছেন। এখন অঙ্গীকার কোন সময় লইছেন, এই সম্পর্কে একটা বর্ণনা আছে। ইমাম আবু সাহলু কাত্তান রহমতুল্লাহ আলাইহি তার সিয়াটা কিতাবের মাঝে উল্লেখ করেন যে সাহলু ইবনে সালেহ হামদানি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করছেন। তিনি বর্ণনা করেন যে আবু জাফর মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ ইমাম জাফর সাদিককে জিজ্ঞাসা করা হইল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের অগ্রে আগে কিলা হইলা? তখন তিনি জবাব দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আদম সন্তানদের, আদম বংশধর যত সন্তান হলাইবা সকলদের সময় আল্লাহ এই আদমের পৃষ্ঠদেশে প্রেরণ করবা, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনে তখন পরস্পরের উপর সাক্ষী রাখি একটা অঙ্গীকার লইছিলাম। আল্লাহ ওই সময় সকল রূহরে জিজ্ঞাসা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত মানুষে জবাব দিছিল, কিন্তু এই সময় সবার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিলা বালা। এর কারণে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, যেহেতু রাসূলুল্লাহ সকলের আগে বালা হয়ে জবাব দিছেন, সুতরাং এতে বোঝা যায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী সকলের আগে অগ্রবর্তী। সুবহানাল্লাহ। তাহলে কিটা বুঝলাম, যখন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ আদম সন্তান রূহ দিবা, ওই সময় আল্লাহর দরবারও আমার নবী হিসাবে আসলাম। আরো বর্ণনা জানলাম যে সময় মানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টি করছেন না, ওই সময়ও আমার নবী আল্লাহর দরবারে নবী হিসাবে লিখিত আসলে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তার মানে স্পষ্ট এটাই আমরা বুঝলাম যে আজকের সমাজে যারা আমরা বুঝাইতে চাই রাসূলুল্লাহর প্রথম জিন্দগির কোনো গুরুত্ব নাই, এরা রাসূলুল্লাহর শান মানে বেয়াদবি করে, এমনকি রাসূলুল্লাহর শান মান ক্ষমানির লাগি তারা পায় তারা করতে আছে। এরা প্রকৃত মুসলমান নয়, এরা মুসলমান নামদারি ইহুদিদের দূষর, এরা ইসরায়েলের দালাল হইয়া বাংলাদেশের মাঝে আইছে, ঠিক কিনা? তো আমি কথা আসলাম রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়া সম্পর্কে। রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পাঠ করলে উম্মতের কি ফায়দা হয়? রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে, তাহলে ওই দুরূদ শরীফের দ্বারা রাসূলুল্লাহ
আল্লাহর কোনো ফায়দা নাই, আল্লাহর কোনো ফায়দা নাই। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করব সে নিজে ফায়দামন্দ হইব, ইহকাল এবং পরকাল দুনিয়া আখিরাতে এই ব্যক্তি ফায়দামন্দ হইব। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটা riwayat তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে আবি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর নবী, আমি আপনার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি জানতাম চাই, আপনার কাছ থেকে আমি আজকে শুনতে চাই, আমার দৈনন্দিন যে আবশ্যকীয় যে সময়গুলো আছে এই সময়ের মধ্যে থেকে আমি কতটুকু সময় আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করিয়া কাটাইব। ইয়া রাসূলুল্লাহ, আমি কত সময় দুরূদ শরীফ পড়তাম এটা আমি আজকে আপনার কাছ থেকে জানতে চাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলেন, আবি কাব, এটা তোমার ইচ্ছা, এটা কোনো বাধ্যতামূলক না, এটা তোমার ইচ্ছা, তবে তুমি যতটুকু বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে এত তোমারই নিজের ফায়দা হইব। আবি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আজকে আপনার সামনে ওয়াদা করিয়া গেলাম, আপনার সাক্ষী রাখি আমি জানাইয়া গেলাম, আমার দৈনন্দিন জীবনে যে আবশ্যকীয় যে কাজকর্মের যে সময়গুলো আছে এই সময়ের মধ্যে থেকে অর্ধেক সময় আমি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করিয়া কাটাইব। রাসূলুল্লাহ ফরমান, হে আবি কাব, এটা তোমার ইচ্ছা, তবে তুমি যদি এর চাইতে আরো বেশি দুরূদ শরীফ পাঠ করো তাহলে তোমারই উপকার হইব, তোমারই ফায়দা। আবি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার দৈনন্দিন কাজকর্মের আবশ্যকীয় যে সময়গুলো আছে এই সময়ের মধ্যে থেকে আমি 3 ভাগ করিয়া 2 ভাগ সময় দুরূদ শরীফের জন্য মুকাররম করলাম, আর 2 ভাগ সময় আমি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করিয়া কাটাইব। রাসূলুল্লাহ ফরমান, হে আবি কাব, এটা তোমার ইচ্ছা, তবে তুমি যদি এর চাইতে আরো বেশি পাঠ করো তাহলে তোমারই ফায়দা। তখন আবি কাব রাদিয়াল্লাহু তাআলা ফরমান, জাআলতু লাকা আওকাতি কুল্লাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আপনার সাক্ষী রাখিয়া জানাইয়া গেলাম, আজ থেকে আমি আমার দৈনন্দিন আবশ্যকীয় সমস্ত সময়টুকু আপনার উপর দুরূদ শরীফের জন্য মুকাররম করলাম, আমি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করিয়া কাটাইব। তখন রাসূলুল্লাহ ফরমান, ইদা ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবাক, ও আবি কাব, যদি এমনটাই হয়ে থাকে তাহলে তুমি শুনে রাখো, আজ থেকে তোমার ইহকাল এবং পরকালের সমস্ত উদ্দেশ্য পূর্ণ হইব এবং তোমার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এর কারণে দুরূদ শরীফ এমন একটা ইবাদত, এমন একটা আমল, এই আমলটা সরাসরি আল্লাহর দরবারে কবুল, এবং এই দুরূদ শরীফের দ্বারা বান্দা ইহকালেও ফায়দামন্দ হইব, পরকালেও ফায়দামন্দ হইব। এমনকি বান্দা মৃত্যুর ঘাট থেকে লইয়া যতটা ঘাট আছে প্রত্যেকটা ঘাটে দুরূদ শরীফের আমল যদি থাকে তাহলে